গত এক যুগে যাদের রাজনীতির মূল লক্ষ্য ছিল সরকার পতন, বর্তমান প্রেক্ষাপটে তাদের অবস্থান কি? সরকার বিরোধী রাজনৈতিক জোটগুলোই বা ঐক্যবদ্ধ থাকবে কিসের ভিত্তিতে? নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সাথে কথা বলেছেন সহকর্মী শফিকুল হক। বিস্তারিত রিপোর্টে। 2012 সালে দল গঠন হলেও নিবন্ধনের জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে আবেদন করেছিল নাগরিক ঐক্য। তখন নাম সর্বস্ব দুটি দল নিবন্ধন পেলেও তালিকা থেকে বাদ পড়েছিল নাগরিক ঐক্য সহ বেশ কয়েকটি দল। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে পরিবর্তিত পরিস্থিতিতে নাগরিক ঐক্যকে নিবন্ধন দেয় হাবিবুল আউয়াল কমিশন। সাংগঠনিকভাবে কি অবস্থায় আছে নাগরিক ঐক্য, এমন প্রশ্ন ছিল দলের সভাপতি মাহমুদুর রহমান মান্নার কাছে। একটা দলের নিবন্ধন পাওয়ার জন্য যেগুলো নেসেসারি সেই জিনিসগুলো আমরা করেছি, এতগুলো থানা কমিটি, এতগুলো জেলা কমিটি, অফিস, এগুলো করেছি এবং সেগুলোর উপরেও হামলা হয়েছে। সবই যে টিকে রাখতে পেরেছি তা না। অফার যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এতদিন জোটগতভাবে আন্দোলন চললেও এখন পরিস্থিতি ভিন্ন। যুগপৎ আন্দোলনের প্রয়োজনীয়তা না দেখলেও নির্বাচনে জোটগত নাকি এককভাবে যাবেন সেটি পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে চান এই রাজনীতিবিদ। আর স্বৈরাচারের পতনের পরে কিন্তু অবজেক্টিভলি পুরো জিনিসটা বদলে গেছে এবং অবজেক্টিভলি বদলেছে মানে সাংগঠনিকভাবে সাবজেক্টিভলিও বদলেছে। আমরা একটা কম্প্রোমাইজ ফর্মুলা করে একটি কথা দিয়েছিলাম। এখন কারো হয়তো মনে হচ্ছে যে এইখানে যে কম্প্রোমাইজ করেছি এটা ঠিক হয়নি, এটা যা বলেছিলাম তাই থাকা উচিত। এগুলো নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা চলছে। এই সব কিছুর নিষ্পত্তির উপর নির্ভর করে যখন নির্বাচন হবে তখন কি অবজেক্টিভ রিয়েলিটি বা নির্বাচনী পরিস্থিতিটা কি হয় সেটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের পক্ষে নাগরিক ঐক্যের সভাপতি। তার মতে গ্রহণযোগ্য নির্বাচনে যতটুকু সংস্কার প্রয়োজন সেই সময় দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। এই পুলিশ দিয়ে নির্বাচন করতে পারবে না, এখন তো বলারই কোনো সুযোগ নেই। কবে তারা পারবে তাও বলতে পারছেন না। যারা এটা হ্যান্ডেল করছেন তারা বলতে পারবেন, আমি তো বলতে পারবো না। বহু অভিযোগ উঠছে যে পুরনো স্বৈরাচারের দোসররাই আবার থেকে যাচ্ছে, অথবা এক দোসর চলে গেলে আরেক দোসর তার জায়গায় দখল করছে এবং বিভিন্ন ক্ষেত্রে তো যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে এগুলো আমরা দেখছি। আমরা মনে করি এগুলো নিয়ন্ত্রণে নিয়ে তারপরে ভোটটাই যাওয়া উচিত এবং সেই অর্থে আমি কোনো টাইম ফ্রেম করতে পারবো না। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।